নরসিংদীর হাম পরিস্থিতির খবর জানবো। সঞ্জিত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সঞ্জিত, একটু জানাবেন নরসিংদীর পরিস্থিতি। টিকা কার্যক্রম বেশ কিছুদিন আগে শেষ হলেও এখনো কিছু কিছু জায়গায় চলমান রয়েছে। এর কোনো প্রভাব দেখছেন কিনা? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তানভীর, নরসিংদীতে কিন্তু বেশ উদ্বেগজনক হারেই কিন্তু হামের সংক্রান্ত রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো নরসিংদীর যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে কিন্তু প্রতিদিনই আপনার গড়ে কম বেশি রোগী ভর্তি হচ্ছেন। আজকেও কিন্তু প্রায় ২৬ জনের মতো হাম সন্দেহজনক রোগী নিয়ে ভর্তি হয়েছেন এবং নরসিংদীর যেসব হসপিটাল রয়েছে সেখানে কিন্তু প্রায় ৫৪ জন হামসন্দেহ আক্রান্ত নিয়ে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এই পর্যন্ত প্রায় ৬০০ জন আক্রান্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। এটা সরকারি হিসেব মতে, বেসরকারি হিসেবে এর বাইরেও আরো অনেক রয়েছে। তবে টিকা কার্যক্রমের যে প্রভাবের কথা আপনি বলছেন, আসলে টিকা কার্যক্রম আপনি জানেন গত ১ মাস যাবৎ কিন্তু টিকা কার্যক্রম শুরু করেছে সরকার এবং গেল মাসে বর্তমান মাসের ২০ তারিখ পর্যন্ত কিন্তু সেই টিকা কার্যক্রমটা চালিয়েছে। তো পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেই টিকা কার্যক্রমটা আরো বাড়ানো হবে কি হবে না সেই বিষয়টা আসলে স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নেবেন। তবে এটার যে প্রভাবের কথা আপনি বলছেন, আসলে টিকা দেওয়ার পর মূলত এর প্রভাব শুরু হয় কিন্তু কার্যকর হতে কিন্তু ৬ মাস সময়ের প্রয়োজন হয়। বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বলছে যে টিকা কার্যকরী কি ভূমিকা পালন করতে আসলে ৬ মাস সময় লাগে। এই টিকা দেওয়ার সাথে সাথেই যে এটার উপকারিতাটা পাওয়া যায় সেটা আসলে কতটুকু সেটা একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারবে। তবে স্বাস্থ্য বিভাগে যেসব কর্মী রয়েছে বা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে টিকা কার্যক্রম শুরু করেছে, এর প্রভাবটা পড়তে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে তারা টিকার পরপরই কিন্তু আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে, তবে কিছুটা সময় লাগবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে সঞ্জিত সাহা যুক্ত হয়েছিলেন। হাম পরিস্থিতির খবর জানছিলাম আমরা।